নমস্কার বন্ধুরা, পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটা কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি বা কোনো চাকরির সংবাদ জাতীয় যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে রয়েছে, সেই সমস্ত গ্রুপেও তোমরা এই সমস্ত ইনফরমেশন বা খবর পাবে না। এটা অনেকটা গর্ব করেই বলতেই পারো। তো তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আমি অনেক দিন ধরে চ্যানেলটি চালাচ্ছি, তোমাদের সাপোর্ট খুব দরকার। এতে একটা মোটিভেশন পাই পরের ভিডিওগুলি নিয়ে আসার জন্য, ভালো লাগে এতে। যাই হোক, তো এই যে খবরটি, সেটি স্কুল শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত হতে চাও তাদের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে হলেও এগুলি কিন্তু পরবর্তীকালে এক্সটেন্ড হয় এবং এখানে চাকরি করে তোমরা একটা ভালো স্যালারিও তোমরা পাবে এবং ভালো লাইফও কিন্তু তোমরা এখানে লিড করতে পারবে। যদিও এই ভ্যাকেন্সিটি এসছে নাগাল্যান্ড থেকে, কোনো অসুবিধা নেই, তোমরা আবেদন করতেই পারো। এছাড়া আরও কিছু ইনফরমেশন রয়েছে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মারফত তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথম ভ্যাকেন্সি বা গুরুত্বপূর্ণ যে রেলওয়ের তরফ থেকে যে কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নাগাল্যান্ডের রেলওয়ে স্কুলে। তো এখানে যেই যে বিষয়ে ভ্যাকেন্সি আছে আগে দেখে নিই। দেখো, বাংলা, ইংরাজি, হিন্দি, সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়গুলির মধ্যে যে কোনো দুটো বিষয় থাকলেই তোমরা আবেদন করতে পারছো। টিজিটি সোশ্যাল সায়েন্স বিষয়ে, টিজিটি সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, টিজিটি মিউজিক অর্থাৎ মিউজিক আর কি বলবো, এবং টিজিটি কম্পিউটার বিষয়ে এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টিজিটি পোস্টগুলিতে। এছাড়া প্রাইমারি টিচার পদে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এভাবে ওভারঅল টিজিটিতে 8টি এবং প্রাইমারিতে 3টি, টোটাল 11টি ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। ওপরের দিকে একটু যদি যাওয়া যায়, দেখা যাচ্ছে বলে দেওয়া রয়েছে যে দিমাপুর রেলওয়ে হাই স্কুল, এই স্কুলটির তরফ থেকে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে। 200 দিনের জন্য রিক্রুট করা হচ্ছে, তারপর রিনিউ হয়। তোমাদের পারফরমেন্স এবং তোমাদের রিলেশন যদি একটু ভালো থাকে স্কুলের হেডমাস্টারের সঙ্গে এবং তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় ওভারঅল, তাহলে অবশ্যই সেটা রিনিউ হয়, কোনো ব্যাপার নয়। এবার বিষয় হচ্ছে নাগাল্যান্ড একটু আমাদের থেকে দূরে হয়ে গেল, সেখানে গিয়ে কি চাকরি করা কন্ট্রাকচুয়াল ঠিক হবে? সেটা ভ্যারি করছে স্যালারির ওপর। তো আমরা স্যালারিটা দেখে নেব। স্যালারির দিকে যদি যাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে টিজিটি পোস্টে 26,200 টাকা প্রোভাইড করা হবে এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে 21,200 টাকা পার মান্থ প্রোভাইড করা হবে। এছাড়া এজ বা অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়া কেভিএসের রুলস অনুযায়ী কিন্তু এখানে ভ্যারি করছে বা অ্যাপ্লিকেবল রয়েছে। তো সেটা কেভিএসের নর্মস অনুযায়ী বাকি স্যালারি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এর সঙ্গে রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ক্যাটাগরি বা ক্যাটাগরি থেকে যারা বিলং করছো। এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি বলতে হয়, টিজিটি পোস্টের ক্ষেত্রে তোমরা জানো গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের টেটের সার্টিফিকেট চাওয়া হয়েছে। টেট অর্থাৎ এখানে বলে দেওয়া রয়েছে সেটা গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের সিটেট হতে পারে বা স্টেট টেট হতে পারে। এখানে অনেকে প্রশ্ন করবে যে স্যার বা দাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট আমরা কোয়ালিফাই করেছি, সেটা কি অ্যাপ্লিকেবল হবে, বা বিহার টেট আমরা কোয়ালিফাই করেছি? অবশ্যই হবে। যেটা প্রাইমারি টেট কোয়ালিফাই করেছো সেটা প্রাইমারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। যেটা আপার প্রাইমারিতে পশ্চিমবঙ্গে অনেক দিন আগে হয়েছিল, সেটা যদি কোনো প্রুফ থাকে তাহলে সেটা টিজিটি পোস্টের ক্ষেত্রে হচ্ছে। আর বিহারের ক্ষেত্রে যারা টেট কোয়ালিফাই করে রয়েছো টিজিটি পোস্ট বা পিজিটি পোস্টে আবেদন করার জন্য, সেটাও কিন্তু এখানে টিজিটি পোস্টে তোমরা অ্যাপ্লিকেবল হবে। তো এই সমস্ত বিষয়গুলি আশা করি এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এছাড়া অন্যান্য কোয়ালিফিকেশন তোমরা জানো টিজিটি পোস্ট এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে যেই কোয়ালিফিকেশন থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই একই রকম সমস্ত কিছু রয়েছে। এবার কিভাবে আবেদন করবো, এর জন্য কি আবেদন ফিস দিতে হবে? একদমই আবেদন ফিস তোমাদের দিতে হবে না। তোমাদের যেটা করতে হবে, এখানে একটা অফিসিয়াল দেখো ফর্ম দিয়ে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ফর্মটি, এই ফরম্যাটটি তোমরা প্রিন্ট করবে, তারপর নিজের হাতে সেটা ফুলফিল করে ওপরে প্রোভাইড করে দেওয়া এইখানে দেখো একটি ইমেল আইডি দেওয়া আছে। এই ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তার সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাটাচড করে স্ক্যান করে ইমেল মারফত পাঠাতে হবে। সেই ডকুমেন্টসগুলি কী, যেরকম তোমাদের ডেট অফ বার্থ প্রুফ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কমিউনিটি সার্টিফিকেট যদি থাকে তো দেবে। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে। এছাড়া এখানে আইডেন্টিটি প্রুফও চাওয়া হয়েছে, যেরকম আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছুর একটা, ও গুড ক্যারেক্টার প্রুফ চাওয়া হয়েছে, যেটা গেজেটেড অফিসার দ্বারা সাইন করা থাকবে। আর এনওসি ফর্ম, যারা এমপ্লয়ি অন্য কোনো জায়গায় কাজ করছো তাদের জন্য এনওসি একটা ফর্ম লাগে। তো যাই হোক, সেটা এখানে সাবমিট করতে হবে। এরপর ইন্টারভিউ হবে কবে? ইন্টারভিউ ডেট বলে দেওয়া রয়েছে 2 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল 9:30 থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ 11টা থেকে শুরু হবে। অর্থাৎ এই দিন সকালে তোমাদের পৌঁছে যেতে হবে যারা যেতে চাইছো। তো লামডিং, আসাম, এনএফ রেলওয়েতে। তো এইটা হচ্ছে ভেন্যু। তো ভেন্যুটা তোমরা গুগল করেও দেখে নিতে পারো যারা সাউথের দিক থেকে যাবে, ওয়েস্ট বেঙ্গলের। তো এই হলো একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বন্ধুরা, যেটা রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া আরও বেশ কিছু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, সেগুলি আমরা জেনে নিই এক এক করে।
এছাড়া বন্ধুরা তরাই ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এটা কিন্তু বাংলা মিডিয়াম একটি স্কুল, যেটি শিলিগুড়িতে অবস্থিত। এটি শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত একটি স্কুল। তো এখানেও শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16ই জানুয়ারি। তো এখানে যেই বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেই বিষয়গুলি হলো বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ও ফিজিক্যাল এডুকেশন। প্রত্যেকটি বিষয়ে একটি করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এছাড়া প্রাইমারি বিভাগেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে সেই বিষয়ে, যে বিষয়ে তোমরা আবেদন করবে, এবং তার সঙ্গে বিএড থাকলে ভালো, নট ম্যান্ডেটরি। প্রাইমারি ক্ষেত্রে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, যে কোনো বিষয় থেকে যদি তোমরা সেটা কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন বা এমপিএড কমপ্লিট করে থাকতে হবে। স্যালারির কথা এখানে বলে দেওয়া রয়েছে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত তোমাদের প্রোভাইড করা হবে। রেসিডেন্সিয়াল হিসেবে এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার অবশ্যই পাবে। এবং যেমনটি বললাম যে বিএড বা ডিএলএড থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে, তাই ঠিক তেমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। 30শে জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের সিভি স্কুলের ইমেল আইডিতে পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তীকালে যখন ইন্টারভিউ হবে তখন তোমাদের বাই মেল বা বাই কলে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। ওপরের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি TERAI.TIS অর্থাৎ তরাই ইন্টারন্যাশনাল স্কুল @gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। TERAI.TIS@gmail.com। এছাড়া স্কুলের অ্যাড্রেস এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে এবং একটি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাব। তারপরের ভ্যাকেন্সিটা বন্ধুরা বার্নপুর সিটি মন্তেসরি স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে পিজিটি বিভাগে বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেরকম ইংরাজি, অঙ্ক, ফিজিক্যাল এডুকেশন, হিন্দি, কমার্স এবং স্পেশাল এডুকেটর পদেও ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে একই রকমভাবে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে, এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এমএড বা বিপিএড কমপ্লিট করে থাকতে হবে, এমপিএড বা বিপিএড। তো আমাদের সিভি প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি cmsasansol01@gmail.com পাঠিয়ে আবেদন করতে হবে 20 জানুয়ারির আগে, এমনটি বলে দেওয়া রয়েছে। কিন্তু ডেট সম্ভবত এক্সটেন্ড করা হবে, কারণ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে 16ই জানুয়ারি এবং তার মধ্যে 4 দিনের মধ্যে আবেদন করা যদি পসিবল হয়ে না থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করে দাও, এখনও সময় রয়েছে। আপাতত আগামী 4-5 দিনের মধ্যে তোমরা আবেদন করতে থাকো। পরবর্তীকালে ইন্টারভিউর সময় ডেকে পাঠানো হবে। এত কম টাইম দেওয়া হয় কিছু কিছু বিজ্ঞাপনের ক্ষেত্রে যে আমাদের কাছে সেটার কাছে পৌঁছাতেই বিজ্ঞাপনের ডেট চলে যায়। এখানে মাত্র 4 দিন দেওয়া হয়েছে। 16ই জানুয়ারি আমি বাদই দিলাম, 16ই জানুয়ারি স্কুল থেকে পাবলিশড হয়েছে, তারপর 17, 18, 19, 20, তো 4 দিন আমরা মোটামুটি পাচ্ছি, তার মধ্যে আমাদের আবেদন করতে হবে এমনটি। তো সেজন্য ইন্টারভিউ ডেটটা এভাবে কিছু ক্ষেত্রে পিছিয়ে দেওয়া থাকে, তোমরা অবশ্যই আবেদন করে দাও। এছাড়া বন্ধুরা মালদার লিটল ড্রিমস স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লে গ্রুপ, প্রি প্রাইমারি এবং প্রাইমারি বিভাগে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। প্লে গ্রুপের ক্ষেত্রে মাদার টিচার একটি ভ্যাকেন্সি। তোমাদের যে কোনো বিষয় থেকেই তোমরা আবেদন করতে পারো, এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি সঙ্গে বিএড বা ডিএলএড থাকতে হবে। স্যালারি আলোচনা সাপেক্ষ প্রত্যেক ক্ষেত্রেই, তাই স্যালারিটা আমি বারবার রিপিট করছি না। তারই পাশাপাশি প্রি প্রাইমারি সেকশনে একজন ফিমেল টিচার রিক্রুট করা হবে। সেক্ষেত্রে তোমরা যে কোনো বিষয়ে বাংলা, ইংলিশ, অঙ্ক, সোশ্যাল সায়েন্সের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি এবং সঙ্গে ডিএলএড বা বিএড যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং প্রাইমারি বিভাগে একই রকমভাবে 4টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগে 2টি এবং সোশ্যাল সায়েন্স বিভাগে 2টি ভ্যাকেন্সি রয়েছে। 25শে জানুয়ারির মধ্যে এখানে আবেদন করতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে 9733066888। এই নাম্বারে তোমাদের সিভি বা বায়োডাটা পাঠিয়ে আবেদন করতে পারো। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এখানে চাকরি পাওয়ার পর তোমরা রেসিডেন্সিয়াল হিসেবেই তোমাদের এখানে থাকতে হবে। থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ স্যালারি ছাড়া আলাদা করে তোমাদের এখানে থাকা খাওয়ার কিন্তু সুবিধা স্কুল প্রোভাইড করবে। বন্ধুরা আজকের এই ভিডিওর লাস্ট বিজ্ঞপ্তি সেটি হলো হাওড়া সেন্ট অ্যালোসিয়াস অরফ্যান অ্যান্ড ডে স্কুলের তরফ থেকে এসেছে। তো এখানে একজন ভূগোল বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। স্কুলটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। তো এটা টিজিটি পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, কারণ এখানে গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তার সঙ্গে বিএড 50% মার্কস সহ তোমাদের যদি ভূগোলে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এবং বিএড কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। তার পাশাপাশি মিউজিক টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে
তোমাদের যদি মিউজিকে কোনো ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারো। ম্যাক্সিমাম বয়স 40 বছর। নিচের প্রোভাইড করে দেওয়া অ্যাড্রেসে তোমাদের বাই পোস্টে তোমাদের সিভি এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। আরও বেশ কিছু ইনফরমেশন আছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। টাটা।